পূর্ব মেদিনীপুরে পথশ্রী 3 প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলায় 950 কিলোমিটার, যা 1065টি কাজের মধ্যে হবে। পথশ্রী 3 প্রকল্পে সারা রাজ্যে 12,000 কিলোমিটার রাস্তা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় 950 কিলোমিটার রাস্তা হবে। 350 কোটি টাকা খরচ করে এই কাজ হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে যেখানে যেখানে টেন্ডার ম্যাচিওর হয়েছে সেখানে সেখানে আজ থেকে কাজ শুরু হবে। আজ 10 দিনের মধ্যেই 1065টি কাজ শুরু হবে, যেগুলি আমরা অনুমোদন পেয়েছি। এছাড়াও কিছু পাইপলাইনের কাজ হবে। সেই সঙ্গে জেলা শাসক আরও বলেন, বার্ধক্য ভাতা আমাদের যা ছিল, এবারে আরও 63,000 বার্ধক্য ভাতা হবে। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজল। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপতি উত্তম বারিক প্রমুখ। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। ব্যানারটা নিয়ে নিবেন। আমরা কি গাড়ির সামনে যাবো? চলো নিয়ে বেরিয়ে পড়ো। এই ওকে বলো গাড়িটাকে ছাড়তে হবে। আপনারা জানেন যে পথশ্রী 3 এই প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 12,000 কিলোমিটার রাস্তা নির্মাণ উন্নয়নের কাজ সেটা হচ্ছে। তার মধ্যে কিন্তু আমাদের মানে ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের জেলাতেই প্রায় 950 কিলোমিটার, এই যে 12,000 যেটা হবে গোটা রাজ্য জুড়ে, সেখানে কিন্তু প্রায় 950 কিলোমিটার আমাদের জেলাতেই হচ্ছে আর কি। প্রায় আমি আগেও বলেছি যে 350 কোটি টাকা খরচ করে এই কাজ হবে আর কি আমাদের 25টা ব্লকে। এবং এই কাজ জেলা পরিষদ, আমাদের SRDA এবং পঞ্চায়েত সমিতি 3টে স্তরেই এই কাজ হবে। আজকেই তার আমরা শুভ সূচনা করলাম। যেখানে যেখানে আমাদের টেন্ডার ম্যাচিওর করেছে সেই সব জায়গায় আমরা আজ থেকে কাজ শুরু করে দিয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যেই বাকি যে কাজ আছে আর কি, আমরা চাইছি যে কয়েকদিনের মধ্যেই 7-10 দিনের মধ্যেই আমাদের যে 1065টা কাজ এখনও পর্যন্ত আমরা অনুমোদন পেয়েছি, আরও কিছু পাইপলাইনে আছে, আরও আমরা পাবো। তো আমরা চাইছি যে এই 1065টা যাতে আগামী 7-10 দিনের মধ্যেই আমরা অন গ্রাউন্ড ফিল্ডে যাতে আমরা নামিয়ে দিতে পারি, যাতে এই ওয়েদারে ভালোভাবে আমরা কাজ করে বেরিয়ে যেতে পারি। বর্ষার আগেই যাতে আমাদের সমস্ত জায়গায় এই পরিকাঠামো উন্নয়ন, রাস্তা উন্নয়নের কাজ যাতে আমরা শেষ করতে পারি। বার্ধক্য ভাতা নিয়ে একটা কিছু বলেছিলেন। বার্ধক্য ভাতা আমাদের যেটা ছিল তার থেকে আমরা আরও 63,000 বাড়তি আমরা রাজ্য সরকার কাছ থেকে পেয়েছি। আমাদের যারা পাচ্ছিলেন মহিলারা আরও 63,000 নতুন করে এই ওল্ড এজ পেনশন তারা পাবেন। মহিলারা ওল্ড এজ যারা আছে আর কি, 60-এর ওপরে যারা আছে। আজকে আমরা পথশ্রী 3 প্রকল্পের রাস্তা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে জেলা শাসক সহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ আধিকারিকরা থেকে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলো। ভার্চুয়ালের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার 25টি পঞ্চায়েত সমিতি, 25টি ব্লক, 25টি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা ছিলেন। জেলা পরিষদ থেকে একটি পথশ্রী 3 প্রকল্পের প্রচার টাবলো এইমাত্র রওনা দিল। সারা মেদিনীপুর জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সেই প্রচার অভিযান চলবে পথশ্রী 3 প্রকল্পের। আমরা এই প্রকল্পের মধ্য দিয়ে 951 কিলোমিটার রাস্তা, শুধুমাত্র পথশ্রী 3 প্রকল্পে 951 কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি হবে। এই প্রকল্পের শুভ উদ্ঘাটন হলো। এছাড়াও এর বাইরে জেলা পরিষদ 15 ফিনান্স মোট মিলিয়ে দেখা যাবে যে 1,500 গ্রামীণ রাস্তা
পূর্ব মেদিনীপুর জেলার 223টি গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের কর্মকাণ্ডে সামিল হলো। 223টি গ্রাম পঞ্চায়েতে প্রায় আনুমানিক 1,500 রাস্তা নতুন করে তৈরি হবে। গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। পথশ্রী 3 প্রকল্প শুধুমাত্র এই 23-24 আর্থিক বছরে উদ্ঘাটন হলো এমনটা নয়। পথশ্রী 1 আমরা 20-21 আর্থিক বছরে অতিক্রান্ত করেছি। আমরা 22-23 আর্থিক বছরে পথশ্রী 2, আবার 23-24 আর্থিক বছরে পথশ্রী 3 প্রকল্প। এই 3টি প্রকল্প মিলে পূর্ব মেদিনীপুর জেলায় আনুমানিক প্রায় 4,000-এর বেশি রাস্তা 3টি প্রকল্পে অর্থাৎ পথশ্রী 3, 1, 2, 3 3টি প্রকল্পে 4,000 রাস্তা তৈরি হয়েছে। তার মানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিকতার সাথে যখন আর্থিক বছরের বিগত বছর আর্থিক বাজেট যখন তিনি পেশ করলেন, তিনি সর্বপ্রথম গুরুত্ব দিয়েছিলেন যে গ্রামীণ রাস্তার উন্নয়ন করতে হবে। তার কারণ গ্রামীণ রাস্তার উন্নয়ন হলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশ হবে, গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক হবে। সেই লক্ষ্যে তিনি গ্রামীণ রাস্তার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং আজ তাকে সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হলো এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই, তবে পটাশপুর 1, কাঁথি 3, পাঁশকুড়া বিভিন্ন পঞ্চায়েত সমিতিগুলোতে যারা দিদিকে বলতে অ্যাপসে ফোন করে নথিভুক্ত করেছিলেন যে সমস্ত ব্লকের মানুষজন, তারা একটু বেশি পেয়েছেন। সার্বিক সব মিলিয়ে সমস্ত ব্লকই এই উন্নয়নের অংশীদার হয়েছে। এরপরে তো মুখ্যমন্ত্রীকে বলাটা শুরু হয়েছিল, দিদিকে বলো তো অনেক পুরনো, সেটা হ্যাঁ, মুখ্যমন্ত্রী